বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের এবারের প্রতিপাদ্য হলো আপনি আপনার ব্লাড প্রেশারের মাপটি সঠিকভাবে জানুন এবং এটাকে নিয়ন্ত্রণ করুন। এখন প্রশ্ন হলো আসলে উচ্চ রক্তচাপ কি? মানুষের শরীরের স্বাভাবিক একটি মাত্রা আছে ব্লাড প্রেশারের, যেমন আমাদের জানা দরকার। তাহলে আমি কখন উচ্চচাপ বলবো, কখন নিম্নচাপ বলবো, এটাও কিন্তু জানা আমাদের অত্যন্ত জরুরি। উপরের ব্লাড প্রেশারটি সাধারণত আমরা 100 থেকে 140 ধরে থাকি, আর নিচের ব্লাড প্রেশারটি আমরা সাধারণত 60 থেকে 90 ধরে থাকি। যখন এই স্বাভাবিক মাত্রার চেয়ে যদি ব্লাড প্রেশার বেশি পাওয়া যায়, মনে করুন যে 150/100 পাওয়া গেছে, তাকে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছেন বলবো। আমাদের দেশ না, পৃথিবীতে 1,70,00,000 মানুষ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে মারা যায়। এই উচ্চ রক্তচাপ কিন্তু মাথার থেকে পা পর্যন্ত ক্ষতি করতে পারে। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে মাথায় কি ক্ষতি করতে পারে। ব্রেনে স্ট্রোক করে দিতে পারে, ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হতেও, রক্ত চলাচল স্বল্পতা হতে পারে। এটি একটি কমপ্লিকেশন, যার ফলে আপনি প্যারালাইসিসে ভুগতে পারেন। আপনার চোখের মধ্যে কি হতে পারে? আপনি ব্লাইন্ড হতে পারেন, চোখ অন্ধ হয়ে যেতে পারেন। কারণ উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণ না রাখেন, তাহলে চোখের মধ্যে রক্তক্ষরণ হবে এবং আপনি চোখে আস্তে আস্তে কম দেখবেন। এর পরবর্তীতে কি হবে? আপনি ব্লাইন্ড হয়ে যেতে পারেন। আর হার্টের মধ্যে কি হয়? হার্টের মধ্যে অ্যানজাইনা হয়, বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, এমনকি হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এই রোগীগুলো কি কি উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে? কিছু কিছু পিপুল আছে, কেউ বলতেই পারে না যে আমার ব্লাড প্রেশার আছে, হঠাৎ মাপতে যেয়ে দেখা যায় যে তার ব্লাড প্রেশার বেশি। আবার কিছু কিছু রোগী আসে, মাথা ব্যথা বলে, চোখের মধ্যে সমস্যা হচ্ছে, বুকের সমস্যা হচ্ছে, পায়ের সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, হাত পা ফুলে গেছে, এই ধরনের জটিলতা নিয়ে আসে। এবং কিছু কিছু রোগী আসে অনেক সময় হার্ট অ্যাটাক নিয়ে আসে, শ্বাসকষ্ট নিয়ে আসে, হার্ট ফেল নিয়ে আসে, কিডনি খারাপ করে আসে, প্যারালাইসিস নিয়ে আসে, এই সব জটিলতা নিয়ে আসে। 5% ক্ষেত্রে আমরা ব্লাড প্রেশারের কারণ জেনে থাকি। কিছু কিছু কারণ জানা আছে, প্রায়ই অজানা। এবং যাদের বংশে ব্লাড প্রেশারের আধিক্য থাকে, যে মা বাবার আছে, তার সন্তানের মধ্যে এটি হবে। আপনি মনে করেন যে শুধু হাইপারটেনশন হচ্ছে, একটি রুগী তার ডাক্তার সাহেব ওষুধ লিখে দিল, সে খাবে না খাবে না, কখন বন্ধ রাখবে, এটি জানা কিন্তু অত্যন্ত জরুরি। ব্লাড প্রেশারের রুগীরা সাধারণত ওষুধ বন্ধ করবে না। কিছু কিছু কারণ আছে সাময়িক বন্ধ রাখতে পারে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ বন্ধ করবে না। আর যে জিনিসটা আপনার বেশি জরুরি, মাঝে মাঝে কিন্তু আপনার রক্তচাপ মাপতে হবে, অ্যাটলিস্ট সপ্তাহে একবার। ব্লাড প্রেশারের মাত্রাটি কেমন আছে, নিয়ন্ত্রণে আছে কিনা এটা জানতে হবে। সাথে সাথে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তাহলে পরীক্ষা নিরীক্ষা কী করতে হবে? যারা মনে করেন ঢাকা শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে বাস করছেন, তাদেরকে অ্যাটলিস্ট একটি ইউরিনের পরীক্ষা করা দরকার, যেটা আমরা বলি রুটিন পরীক্ষা। এর মধ্যে প্রস্রাবের মধ্যে কোনো প্রোটিন যাচ্ছে কিনা, প্রস্রাবের মধ্যে কোনো পার্সেল আছে কিনা, জীবাণু আছে কিনা, এইগুলো আমাদের মিলাইতে হয়। কারণ প্রস্রাবের মধ্যে খারাপ হয়ে কিন্তু চোখে অন্ধ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন। এছাড়াও যাদের আরও সক্ষমতা আছে, সেই ক্ষেত্রে আমরা কখনো বলি যে একটি আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি, একটি ইসিজি পরীক্ষা করা জরুরি, একটি বুকের এক্সরে করা জরুরি, একটি ইকো পরীক্ষা করা জরুরি। প্রয়োজন সাপেক্ষে কখনো কখনো আমরা অ্যানজিওগ্রাম করতে বলি। যারা ধূমপান করছেন তাদেরকে ধূমপান পরিহার করতে হবে। যারা নিয়মিত অ্যালকোহল খান তাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। যারা ওবেজ, মোটা হয়ে গেছেন, তাদেরকে হাঁটতে হবে এবং মোটার ভাব বা স্থূলতা কমাতে হবে। আর খাওয়া দাওয়ার মধ্যে দেখেন, আমাদের দেশে এখন যে ইলেকট্রনিক সিস্টেম হয়ে গেছে, আমাদের সময় খেলার মাঠ ছিল, খেলার মাঠে দৌড়াদৌড়ি করতাম, খেলতাম বিকেলে আমাদের স্টুডেন্ট অবস্থায়। আর আমাদের ছেলেমেয়েরা কি করে? খেলার মাঠ তো নাই দেশে, খেলার মাঠের অভাব হয়ে গেছে, বাসা বাড়ির মধ্যে থাকে এবং ইন্টারনেট এবং এর মাধ্যমে তারা কি খাওয়ার কল করে, যত ফ্যাটি আইটেম সেই খাদ্যগুলো তারা কনজিউম করে, কোনো এক্সারসাইজ করে না, যার কারণে তাদের মধ্যে হার্টের সমস্যা হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়। সুতরাং আমাদের নিয়ম হবে, আমরা খাবো ঠিকই, কিন্তু আমাদেরকে খরচ করতে হবে। সেটা কীভাবে? এক্সারসাইজ, হাঁটা চলাফেরা যদি করি, নিয়মিত আমরা যদি নামাজ পড়ি, তাহলে আমরা মনে হয় যে সুস্থ হতে পারবো। হার্ট কিন্তু আমাদের শরীরে একটি মাত্র। আপনি যদি আপনার হার্টের যত্ন নিতে পারেন, তাহলে হার্টও আপনার যত্ন নেবে।